মুখে যদি কোনো রান্না ভালো না লাগে তাহলে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে, কিভাবে তোমরা ধরতেও পারবে না। আর এতটা টেস্টি আর এতটা সহজে হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে কোনো খাটনি ছাড়াই। তো আজ আমি তোমাদের সঙ্গে পোস্ত ভাপার রেসিপি শেয়ার করব। আর এইভাবে যদি তোমরা করো দারুণ খেতে লাগবে। তো তার জন্য কি লেগেছে, আমি নিয়েছি পোস্ত, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা আর নিয়ে নিয়েছি নারকেল। এরপর এই সবগুলোকে ভালো করে আমি বেটে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। আর তোমরা যারা ইউটিউব থেকে আমার এই রান্নাটা দেখছো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা তোমাদের ভালো লাগছে আমার রেসিপিগুলো, একটা লাইক অন্তত দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও এরম সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তো আমি যেহেতু পোস্তটা বাটা হয়ে গেছে, এবার এটাকে টিফিন কৌটোর মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, লঙ্কাটাকে চিড়ে নিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতো সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, তাহলেই কিন্তু এই স্বাদটা ভালো আসে। এরপরে আমি একটুখানি ভালো করে মেখে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি জাস্ট এর মধ্যে সুন্দর একটা কালার যাতে আসে, দেখতে সুন্দর হয়। এরপরে আমি স্বাদ ব্যালেন্স আসার জন্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তো এটা দিয়ে আমি ভালো করে এই পোস্তটা মেখে নেব এই টিফিন কৌটোর ভিতরে। এতে তোমরা চাইলে জল অ্যাড করতেও পারো আর নাও অ্যাড করতে পারো, আমি একটু জল অ্যাড করে দিয়েছি। তো আমার মাখাটা হয়ে গেছে। এইবার কড়াইতে আমি জল ফুটতে দিয়েছিলাম, এর মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে 10 মিনিট এটাকে ভাপাতে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু ভাপানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এইভাবে অবশ্যই একবার পোস্ত ভাপা করে দেখো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর কিছু দিয়েই তোমাদের ভাত খেতে ইচ্ছা করবে না এইটা ছাড়া। ব্যাস, আর কি, থালার মধ্যে ভাত বেড়ে নাও আর এই পোস্ত ভাপাটা নিয়ে নাও, নিয়ে সুন্দর করে মেখে এক থালা ভাত কিন্তু একদম 1 নিমেষের মধ্যেই কিন্তু খেয়ে নাও। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আর যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, সেই জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।